বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সাতনাই কলোনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই আমার পরিচয়। আমি মোহাম্মদ আজিজুর রহমান, সাতনাই কলোনি বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডিমলা নীলফামারী। রসায়ন ষষ্ঠ অধ্যায়। তো শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে 1 হালি কলা 4টি, 1 ডজন ডিম 12টি, 1 মোল সোডিয়াম ক্লোরাইড 6.02 ইন্টু 10⁻23টি অণু। এখান থেকে বুঝতে পারছো, আবার দেখতেছো যে কার্বন 1 মোল 6.022 ইন্টু 10⁻23, ঠিক তেমনি হাইড্রোজেন 1 অণু, যেটাকে বলা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, ম্যান্থল 6.022 ইন্টু 10⁻23। তো বুঝতে পারছো কোনো কিছুর সংখ্যা বোঝানো হচ্ছে। আসলে এখানে আমরা যেমন সংখ্যা, ডিমের সংখ্যা, কলার সংখ্যা বুঝতেছি, ঠিক তেমনি পদার্থের পরিমাণ নির্ণয়ের জন্য বা প্রকাশের জন্য আমরা একটা একক ব্যবহার করেছি, যাকে বলা হয় মল। এই জন্য একটা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা দেখানো হচ্ছে যে 6.02 ইন্টু 10⁻23। তাহলে আমরা জানবো মৌলের ধারণা। তাহলে আবার বলছি, মৌল তোমরা কি কি জানতে পারবে? মৌলের ধারণা ব্যবহার করে সরল গাণিতিক হিসাব করতে পারবে, মৌলের আয়তন নির্ণয় করতে পারবে, মৌলের সাথে অণুর সংখ্যা সম্পর্কে আয়তনের সম্পর্ক করতে পারবে। এখন এখানে দেখতেছো যে একজন বিজ্ঞানীর, রসায়ন বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছি। বিজ্ঞানী অ্যামেডিও অ্যাভোগাড্রো, জন্ম 9 আগস্ট 1976 এবং তিনি মৃত্যুবরণ করেন 9 জুলাই 1856। অণু, পরমাণু বা আয়ন হিসাবের জন্য একটি সংখ্যা 6.02 ইন্টু 10⁻23টি প্রস্তাব করেন, যা অ্যাভোগাড্রো সংখ্যা নামে পরিচিত। আগে অ্যাভোগাড্রো একটি সূত্র প্রদান করেন, যা অ্যাভোগাড্রো সূত্র নামে পরিচিত। এই বিজ্ঞানী অ্যাভোগাড্রো তিনি পদার্থের পরিমাণের একক দিয়েছিলেন, সেটা হচ্ছে মোল। 1 মোল পদার্থ বলতে আমরা কি বুঝব? 1 মোল, এক হালি ডিম যেমন 12টি, 1 হালি কলা যেমন 4টি, ঠিক তেমনি 1 মোল পদার্থের মধ্যে কতটুকু অণু, পরমাণু বা আয়ন থাকে, সেই সংখ্যাটিকে তিনি প্রকাশ করেন, যার নাম অনুসারে সেই সংখ্যাটির নাম দেওয়া হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। সংখ্যাটি হল 6.02 ইন্টু 10⁻23টি। অর্থাৎ 1 মোল পরিমাণ কোনো পদার্থে 6.02 ইন্টু 10⁻23টি পরমাণু থাকতে পারে, বা অণু থাকতে পারে, বা আয়ন থাকতে পারে। একই সাথে 6.02 ইন্টু 10⁻23টি কোনো পদার্থের অণুকে আমরা 1 মোল পদার্থ বলতে পারি। এখন যদি বলি যে 6.02 ইন্টু 10⁻23টি অণু মানে 1 মোল অক্সিজেন অণু। ভেবে দেখি জীববিজ্ঞানে মোল কি দ্বারা বোঝায়। এখানে দেখা যাচ্ছে লোম বিশিষ্ট প্রাণী, হাতে পায়ে নখ আছে, এগুলোকে বলা হয় জীববিজ্ঞানের মোল। লোম বিশিষ্ট ক্ষুদ্র প্রাণীকে বোঝায়। আর রসায়ন বিজ্ঞানে এটা কোনো বস্তুর সংখ্যাকে বোঝায়।
পানির কিভাবে আমরা 1 মোল হিসাব করব সেটা আমরা বোঝার চেষ্টা করি। আমরা আণবিক ভর বা পারমাণবিক ভর সম্পর্কে আমাদের ধারণা আছে। পানির আণবিক ভর H2O, আণবিক সংকেত থেকে আমরা আণবিক ভরটা পাবো H2O, অর্থাৎ হাইড্রোজেন 1 গুণন 2 যোগ অক্সিজেন 16, পারমাণবিক ভর মোট 18। তারপরে সোডিয়াম ক্লোরাইড এর আণবিক ভর, সোডিয়ামের পারমাণবিক ভর 23 এবং ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5। কোনো পদার্থের এই আণবিক ভর বা পারমাণবিক ভরকে যখন আমরা গ্রাম এককে প্রকাশ করব সেই পরিমাণই হবে 1 মোল। যেমন পানির আণবিক ভর 18, এই 18 গ্রামকে আমরা বলবো, যদি আমরা গ্রামে প্রকাশ করি 18কে গ্রামে প্রকাশ করতে 18 গ্রাম, এই 18 গ্রাম পানি হবে 1 মোল। ঠিক তেমনি 58.5 গ্রাম এই সংখ্যাটিকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে আমরা 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে বলবো 1 মোল সোডিয়াম ক্লোরাইড। তারপরে এখানে দেখতে পাচ্ছি কার্বন, যার প্রতীক সি, এর পারমাণবিক ভর কত? আমরা জানি কার্বনের পারমাণবিক ভর 12। এদের লেখা হচ্ছে সালফার, সালফারের পারমাণবিক ভর 32। এখন দেখো এখানে চিন্তা করে দেখো, ডিম সংখ্যা, চাল দেখা যাচ্ছে, চাল 2 নম্বর চিত্রে দেখছি চাল, এটা আমরা ভর নির্ণয় করি। এবং এখানে দেখতে পাচ্ছি তেলের বোতল, এখানে আমরা পরিমাণ নির্ণয় করতে গেলে আয়তন হিসাব করি। ডিম যেমন সংখ্যায় প্রকাশ করা হয়, চাল যেমন কেজিতে ভরে প্রকাশ করা হয়, এবং তরল জাতীয় পদার্থ যেগুলোকে আয়তনে প্রকাশ করা হয়, ঠিক তেমনি রাসায়নিকভাবে কোনো পদার্থের পরিমাণ প্রকাশের জন্য আমরা মোল এককটি ব্যবহার করে থাকি। এগুলিকে আমরা কিভাবে প্রকাশ করি? আবার বলছি যে ডিমকে হালি সংখ্যায়, চালকে ভর বা ভর এককে, এবং আয়তনকে, তেলের আয়তনকে আমরা তেলের পরিমাণকে আয়তনে প্রকাশ করে থাকি লিটারে। এখন দেখি 1 মোল হাইড্রোজেন 1.008 গ্রাম বা 6.02 × 10⁻23 পরমাণু। 1 মোল অক্সিজেন পরমাণু সমান 16 গ্রাম সমান 6.02 × 10⁻23 পরমাণু। 1 মোল অক্সিজেন অণু 32 গ্রাম, 6.02 × 10⁻23 অণু, অর্থাৎ 1 মোল সমান 32 গ্রাম অক্সিজেন অথবা 6.02 × 10⁻23 অণু। ঠিক তেমনিভাবে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস 44 গ্রাম, ভরের দিক দিয়ে 44 গ্রাম এবং অণু সংখ্যার দিক দিয়ে এর পরিমাণ হচ্ছে 6.02 × 10⁻23 অণু। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে 1 মোল হাইড্রোজেন বলতে আমরা গ্রাম এককে প্রকাশ করতে পারি, অথবা অ্যাভোগাড্রোর সংখ্যা হিসাবে প্রকাশ করতে পারি। তবে এখানে মিল এবং অমিল দেখতেছি, গ্রাম একক আলাদা এবং এর অণু বা পরমাণুর সংখ্যা একই দেখা যাচ্ছে। তাইলে এখানে আমরা মিলতে পাচ্ছি যে 1 মোল যে কোনো পদার্থের অণু বা পরমাণুর সংখ্যা একই, তবে গ্রাম একক আলাদা। এবার দেখি একক কাজ। 5.5 মোল H2SO4 এর ভর অণুর সংখ্যা নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবি? যদি 1 মোল সালফিউরিক অ্যাসিডে 6.02 × 10⁻23 অণু থাকে, তাহলে 5.5 মোল
সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা কত। এটা আমরা অণুর সংখ্যা পাচ্ছি, তাহলে 5.5 ইন্টু 6.02 ইন্টু 10⁻23t। এখন ভরের দিক দিয়ে যদি আসি, যে প্রথমে আমরা সালফিউরিক ভর অ্যাসিডে মিলিয়ে নাও। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর H1 গুণন 2 যোগ প্লাস 32 প্লাস 16 ইন্টু 4 ইকুয়াল 98, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98। এখানে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান হবে 98 গ্রাম, অর্থাৎ আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটি সংখ্যাটি মোলে পরিণত হয়। অতএব 5.5 মোল সালফিউরিক অ্যাসিড সমান 98 ইন্টু 5.5 সমান 539 গ্রাম। এখন আমরা অণুর সংখ্যায় আসি। 1 মোল সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23t। অতএব 5.5 মোল সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা 5.5 ইন্টু 6.02 ইন্টু 10⁻23t। এখন উদাহরণগুলো দেখতে পাচ্ছি তোমাদের বইয়ের উদাহরণ। একটি পানির অণুর ভর কত। তো প্রথমে আমাদেরকে পানির অণুর আণবিক ভর নির্ণয় করে নিতে হবে। তা পানির অণুর 1 মোল পানি হচ্ছে 18 গ্রাম, তাহলে অণুর সংখ্যা থাকবে 18 গ্রাম পানিতে অণু থাকে 6.023 ইন্টু 10⁻23t। তাহলে 6.02 ইন্টু 10⁻23t পানির অণুর ভর 18 গ্রাম। অতএব একটি পানির অণুর ভর 18/6.023 ইন্টু 10⁻23 গ্রাম। আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে হিসাব করলে পাবো 2.99 ইন্টু 10⁻23 গ্রাম। দ্বিতীয় সমস্যাটি দেখি। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে। তো আমরা যেহেতু সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরও আণবিক ভর সেটা বের করতে শিখছি, তারপরে 1 মোল সালফিউরিক অ্যাসিডে কতটি অণু বা পরমাণু থাকে সেটাও জানি। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিডের ভর কত সেটা আমরা বের করছি। সেটা হচ্ছে 1 মোল H2SO4 সমান 98 গ্রাম। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 6.023 ইন্টু 10⁻23t সালফিউরিক অ্যাসিড অণু। এখানে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান 6.023 ইন্টু 10⁻23t সালফিউরিক অ্যাসিড অণুর ভর, অতএব 1 গ্রামের ভর। তাহলে আমি অ্যাভোগাড্রোর সংখ্যাটিকে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর দ্বারা ভাগ করলে তার অণুর সংখ্যা পাচ্ছি। সেটি হলো 6.14 ইন্টু 10⁻21t সালফিউরিক অ্যাসিড অণুর ভর। ঠিক তেমনিভাবে তৃতীয় সমস্যা দেখি। 5 গ্রাম H2O অর্থাৎ পানিতে কত মোল পানি বিদ্যমান। তো আমাদের প্রথমে ওই পানির আণবিক ভর থেকে তার মোল সংখ্যাটি নির্ণয় করে নিতে পারি। তো 1 মোল পানির আণবিক ভর হচ্ছে 18, অতএব 18 গ্রাম। এখানে 18 গ্রাম পানি সমান 1 মোল, তাহলে 1 গ্রাম পানি সমান 1/18 মোল। অতএব 5 গ্রাম পানি সমান 1 ইন্টু 5 ইন্টু ডিভাইডেড বাই 18 মোল সমান 0.277 মোল পানি। সেক্ষেত্রে নিজেরাই তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে মোল কীভাবে আমরা নির্ণয় করব, এবং 1 মোল পদার্থ সমান কত গ্রাম, তার ভর কত, বা 1 মোল পরিমাণ কোনো পদার্থের অণু বা পরমাণু বা আয়নের সংখ্যা কত। তা আমরা জানলাম যে 1 মোল পদার্থের ভর তার আণবিক ভরের সাথে সম্পর্কিত, অর্থাৎ কোনো পদার্থের আণবিক ভরকে, পারমাণবিক ভর বা আণবিক ভরকে আমরা গ্রাম এককে প্রকাশ করলে যে এককটি পাবো, যে পরিমাণটি পাবো সেটি হচ্ছে 1 মোল। আর তাদের অণু পরমাণু বা আয়নের সংখ্যা একই, সেটির মান হচ্ছে 6.023
3 × 10⁻23টি, এটি প্রতিটি পদার্থের ক্ষেত্রে একই। এই সংখ্যাটি আবিষ্কার করেন বিজ্ঞানী অ্যাভোগাড্রো। তার নাম অনুসারে এই সংখ্যাটির নাম দেওয়া হয়েছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এখন আমরা এক মোলের সাথে এক মোল পদার্থের যেমন ভর পারলাম, অণু বা পরমাণুর সংখ্যা জানতে পারলাম, ঠিক তেমনি এক মোল কোনো পদার্থের আয়তন কতটুকু সেটা জানার চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে একটি পাত্রে পানি। প্রথমে সেই পানিটাকে আমরা কি 22.8 লিটার আয়তনের দিক দিয়ে, তারপর এখানে যাচ্ছে মিথাইল অ্যালকোহল বা মিথানল, সেখানে তার পরিমাণ দেখা যাচ্ছে 22.8 লিটার। তো এই আয়তন একটা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে হিসাব করা হয়। প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসীয় পদার্থের আয়তন সমান এবং সেটির পরিমাণ হলো 22.4 লিটার। অর্থাৎ 18 গ্রাম পানি আদর্শ তাপমাত্রা ও চাপে আয়তন 22.4 লিটার। তারপরে 1 মোল মিথানল আদর্শ তাপমাত্রা ও চাপে তার আয়তনটি হবে, গ্যাসীয় অবস্থার আয়তনটি হবে 22.8 লিটার, 4 লিটার, 22.4 লিটার। এখানে আমরা গ্যাসের মোলার আয়তন সম্পর্কে আমরা সূত্র সহজে নির্ণয় করতে পারি। 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপকে একত্রে প্রয়োগে তাপমাত্রাকে আদর্শ তাপমাত্রা ও চাপ, সংক্ষেপে আদর্শ বা প্রমাণ তাপমাত্রা ও চাপ বলা হয়। এর আয়তন, এই চাপের যে কোনো পদার্থের আয়তন 1 মোলের আয়তন 22.4 লিটার। যদি n সমান 1 মোল সংখ্যা, W সমান গ্রাম এককে ভর, V লিটার এককে আয়তন, n হচ্ছে অণুর সংখ্যা এবং m আণবিক ভর, তাহলে আমরা লিখতে পারি n সমান W/m বা n সমান V/22.4 লিটার বা n সমান n/6.0223 × 10⁻23। আমরা যখন মোল সংখ্যা, গ্রাম, ভর, আয়তন এবং অণুর সংখ্যা ভিন্ন ভিন্ন খাতে আমরা এই তিনটি নিয়মের সাহায্যে কোনো পদার্থের মোল সংখ্যা নির্ণয় করতে পারি। ঠিক উদাহরণগুলি দেখতে পাচ্ছ, ঠিক তেমনি আমরা যেমন এই সূত্রগুলি ব্যবহার করতে পারি, ঠিক তেমনি ঐকিক নিয়ম হিসেবেও অঙ্কগুলো সহজে করতে পারি। আচ্ছা, এখানে আমরা দেখি প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত। তো এটা করতে অবশ্যই বুঝতে পারবে। সমস্যা আমরা দেখতে পাচ্ছি নিচে একটি, প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। এখানে দেওয়া আছে ভর W সমান 10 গ্রাম, হাইড্রোজেনের আণবিক ভর m, 2, আয়তন V সমান কত। তো এখানে n সমান W/m সমান V/22.4 লিটার। এখানে আমরা W পরিমাণ হচ্ছে, মানে ভর হচ্ছে 10, ভর হচ্ছে W10 এবং আণবিক ভর m হচ্ছে 2/22.4, V আয়তন কত। আর গুণ করে আমরা V সমান পাচ্ছি 22.4 × 5 লিটার। তো আমরা এইভাবে হাইড্রোজেন গ্যাস আমরা জানি, এভাবেও আমরা করতে পারি যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 22.4 লিটার, অতএব 1 গ্রামের কত, 10 গ্রামের কত। এভাবে আমরা ঐকিক নিয়মে বার করতে পারি, হিসাব করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের মোলার আয়তন বিভিন্ন হয়। কঠিন ও তরল পদার্থের ক্ষেত্রে বিভিন্ন পদার্থের একক
পদার্থের 1 মোলের আয়তন বিভিন্ন হয়, কিন্তু প্রমাণ অবস্থায় বিভিন্ন গ্যাসীয় পদার্থের 1 মোলের আয়তন সমান। তাহলে আমরা বুঝতে পারলাম শুধু এক জায়গায় সমান হবে, সেটা হচ্ছে আদর্শ তাপমাত্রা ও চাপে পদার্থটি গ্যাসীয় অবস্থায় থাকলে তাদের মোলার আয়তন একই হবে, সেটির পরিমাণ হবে 22.4 লিটার। তবে কঠিন তরল বা তরল পদার্থের ক্ষেত্রে সকল পদার্থের মোলার আয়তন সমান হবে না, বিভিন্ন পদার্থের মোলার আয়তন ভিন্ন ভিন্ন হবে। এখন আমরা জানব প্রমাণ তাপমাত্রা ও চাপ। প্রমাণ তাপমাত্রা ও চাপ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm বায়ুমণ্ডলের চাপকে বোঝায়। গ্যাসীয় অবস্থায় রাখার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপকে প্রমাণ চাপ বোঝায়। এখানে চিত্রে দেখতে পাচ্ছ 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, 18 গ্রাম পানি মানে 1 মোল পানি, 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড মানে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে চুন বলি, 46 গ্রাম ইথানল হচ্ছে 1 মোল, 2 গ্রাম হাইড্রোজেন 1 মোল, 32 গ্রাম অক্সিজেন 1 মোল। একটি নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। একটি নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার দ্রবণের মধ্যে 2 মোল দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণের মোলারিটি 2। যদি 1 লিটার দ্রবণের মধ্যে 0.5 মোল দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণটিকে সেমিমোলার দ্রবণ বলে, এবং ওই 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.1 মোল দ্রবীভূত থাকে ওই দ্রবণকে ডেসিমোলার দ্রবণ বলা হয়, এবং ডেসিমোলার দ্রবণের মোলারিটি 0.1, সেমিমোলার দ্রবণের মোলারিটি 0.5। আমরা হচ্ছে দ্রবণ আসছে, অর্থাৎ দ্রবণ মানে দুইটি পদার্থের যোগফল। একটি হলো দ্রবণ সমান দ্রব যোগ দ্রাবক। দ্রব এবং দ্রাবকের মিশ্রণকেই দ্রবণ বলা হয়। এই দ্রবণের মধ্যে পদার্থগুলো তার নিজ নিজ ধর্ম বজায় রাখে। এখন একটি দ্রবণের মোলারিটি বা ঘনত্ব আমরা বুঝবো যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কি পরিমাণ দ্রবীভূত আছে। এখানে নির্দিষ্ট পরিমাণ দ্রাবক বলতে 1 লিটার পানির মধ্যে যত মোল দ্রবীভূত থাকবে তার মোলারিটি বা তার ঘনত্ব তত হবে। এর জন্য বলা হচ্ছে যে 1 লিটার দ্রবণে 1 লিটার কোনো দ্রাবকে যদি 1 মোল পরিমাণ কোনো পদার্থ দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণটির মোলারিটি হবে 1m। ঠিক তেমনি যদি 1 লিটার দ্রাবকে 0.5 পরিমাণ 1 লিটার দ্রবণের মধ্যে 0.5 গ্রাম দ্রবীভূত থাকে তবে সেটাকে আমরা সেমিমোলার দ্রবণ বলবো। আর 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.1 মোল দ্রবীভূত থাকে সেই দ্রবণের মোলারিটিকে আমরা ডেসিমোলার বলবো, বা সেই দ্রবণটিকে ডেসিমোলার দ্রবণ বলা হবে। তো মোলারিটি দ্রবণের এটি সূত্র এখানে যে W সমান HM, আমরা এটি পাচ্ছি SVM/1000। কোনো দ্রবণের মোলারিটি সূত্রটি হচ্ছে W সমান SVM। এখানে W হচ্ছে দ্রবের ভর, S দ্রবণের মোলারিটি, V মিলিমিটার দ্রবণের আয়তন V, এবং দ্রবণের আণবিক ভর M নিলে আমরা পাই W সমান SVM/1000। মোলারিটি বা ঘনত্ব সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য এই সূত্রটি ব্যবহার করা হয়। এখন আমরা এই সূত্রটি ব্যবহার করে কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করব। এখানে দেখছি 250 মিলিমিটার আয়তনে ফ্লাক্সে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত করা হবে, অর্থাৎ 250 মিলিমিটার দ্রবণে 0.2 মোলার
দ্রবণ তৈরি করতে আমার কতটুকু দ্রবের প্রয়োজন হবে। দেওয়া আছে দ্রবণের আয়তন ভি সমান 250 ml, দ্রবণের মলারিটি এস সমান 0.2 মোলার, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর সোডিয়াম 23 প্লাস 23 প্লাস 35.5 ইকুয়াল 58.5। কাজে 1 মোল সোডিয়াম ক্লোরাইড 58.5 গ্রাম। তো আমরা যে বিকল্প পদ্ধতি হিসেবে অঙ্কটি করি, সমস্যাটি সমাধান করার চেষ্টা করতে সহজই হবে। আমরা জানি W সমান SVM বাই 1000। এখানে S হচ্ছে আমার 0.2, V হচ্ছে 250 এবং আণবিক ভর 58.5 ডিভাইড বাই 1000। আমরা সহজে পেয়ে গেলাম যে 2.925 গ্রাম। অর্থাৎ ওই দ্রবণের মধ্যে যদি আমরা ওই দ্রবণ 2.925 গ্রাম যোগ করি তাহলে দ্রবণের মলারিটি হবে 0.2 মোলার। এখানে সমস্যা আরেকটি, তুমি কীভাবে 200 মিলিমিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে। তাহলে এখানে ভি সমান 200 ml, এস সমান অর্থাৎ মলারিটি 0.5 মোলার। যেহেতু এখানে বলা হচ্ছে সেমিমোলার, সেমিমোলার বলতে আমরা আমরা নেব 0.5 মোল ওই দ্রব্যটির। এখানে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 23 গুণন 2 যোগ 12 যোগ 16 গুণন 3 সমান 106। তাহলে আমরা কি পরিমাণ সোডিয়াম কার্বনেট নেব? আমরা জানি W সমান SVM বাই 1000 সমান S 0.5 গুণন V 200 গুণন M 106 বাই 1000 সমান পেলাম 10.6 গ্রাম। এবারে একটি 200 ml পাত্রে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট নিয়ে তাতে পানি যোগ করে দ্রবণের আয়তন 200 ml করলেই সেমিমোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণ তৈরি হবে। এখানে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর দেয়া আছে, আমরা এই উদাহরণটি সহজে বুঝতে পারছি। যেটি আলোচনা করা হলো এগুলো তোমরা একটু নিজে খাতা কলমে করার চেষ্টা করবে, সহজে জিনিসগুলো বোঝা যাবে। আর বাড়ির কাজ হিসেবে এগুলো থাকছে, আমরা এগুলো আলোচনা করছি সবগুলোই, তোমরা একটু চেষ্টা করলেই আমরা এখানে 1 গ্রাম নিম্নলিখিত পদার্থের অণুর সংখ্যা হিসাব করো, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড বা সালফিউরিক অ্যাসিড। আবার দেওয়া আছে কাজ নিম্নলিখিত পদার্থের প্রতিটি অণুর ভর, তার মানে পানি H2 এর অণুর ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের অণুর ভর, হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণুর ভর। আবার একটি কাজ দেওয়া আছে, এই কাজগুলো তোমরা লিখে নাও এবং নিজে নিজে করার চেষ্টা করো, তাইলে জিনিসগুলো আমরা এই অধ্যায়ের যে আলোচনা সেই আলোচনার সম্পর্কে তোমাদের ভালো ধারণা সৃষ্টি হবে। এখন মূল্যায়নে আসি। 1 মোল কাকে বলে? তো 1 মোলের সংজ্ঞাটা বিভিন্নভাবে দিতে পারবে। এখন যদি আমরা বলি যে 1 মোল বলতে আমরা পদার্থের আণবিক ভর, গ্রামাণবিক ভর বা গ্রামাণবিক ভরকে বুঝি, অথবা আদর্শ তাপমাত্রা 22.4 লিটার কোনো পদার্থকে 1 মোল বলা হয়, অথবা কোনো পদার্থের 6.023 × 10⁻23টি অনুপ্রমাণু বা আয়নের সংখ্যাকে 1 মোল বলা হয়। 5 গ্রাম হাইড্রোজেন অণুর সংখ্যা কত হিসাব করলে আমরা তখন অবশ্যই বার করতে পারবো। 1.8 মোল পানির আয়তন কত? 56 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের 1 মোল সংখ্যা কত? এখন আমরা নৈর্ব্যক্তিকে আসার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি 1 মোল অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ কত গ্রাম? আমরা ক 17, খ 13, গ 11, ঘ 10। আমরা দেখতে পাচ্ছি কত হবে, সেটি হলো 1 মোল অ্যামোনিয়া 17 গ্রাম। এসটিপি অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন হবে 22.4 লিটার। পদার্থের পরিমাণের এককে কি বলে? মোল বলা হয়। পদার্থের মোলের ক্ষেত্রে বিভিন্ন পদার্থের 1 মোল সমান সংখ্যক অণু থাকে,
প্রমাণ তাপমাত্রা প্রমাণ চাপ 1 atm, 3 নম্বর 18 গ্রাম পানির আয়তন 12.4 লিটার। তাহলে আমরা ঘ পাচ্ছি। শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজটুকু লিখে নাও। তোমরা আশা করি বেশ মনোযোগ সহকারে বুঝতে পেরেছো। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের রসায়ন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।